হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শিলিগুড়ি থেকে সবাইকে গুড মর্নিং। আজ আমরা শিলিগুড়িকে টাটা করে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো নামচি। আমরা এখন বসেরা হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের মেন ডেস্টিনেশনের দিকে। তো শিলিগুড়িকে এখন টাটা বাই বাই করে আমরা চলে যাব পাহাড়ের ওপরে। তো এই বেঙ্গল সাফারির পাশ দিয়ে যাচ্ছি এখন। বেঙ্গল সাফারিটা গেটটা পেরিয়ে আমরা সেবক রোড ধরবো, ধরে লেফট নিয়ে সোজা চলে যাব। আর যেটা বলে দিয়ে আজকের ওয়েদার একই রকম আছে, ভালো ঠান্ডা আছে, কিন্তু রোদ যখন ওঠে মানে রোদের মধ্যে আসলে প্রচণ্ড গরম লাগছে। জ্যাকেটটা আমার গায়ে দেওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু জ্যাকেটটা নেওয়ার আর জায়গা নেই, তাই জন্য গায়ে চাপাতে হলো। তো ভেতর থেকে প্রায় ঘেমে যাচ্ছি এখন। দেখি কতটা দূর যাওয়া যায়, নাহলে জ্যাকেটটা খুলে ফেলতে হবে, এরপরে কিছু করার নেই। আর তারপরে আশা করি পাহাড়ের ওপর উঠতে শুরু করলে একটু ঠান্ডা হবে। এই বেঙ্গল সাফারির সামনে রাস্তার অবস্থাটা খুবই খারাপ। বেঙ্গল সাফারি আজকে ফাঁকা ফাঁকা রয়েছে। কালকে এই টাইমে এখানে বিশাল ভিড় ছিল, পুরো রাস্তায় ভিড় ছিল। এখানে শিলিগুড়িতে সেবক রোডে এত ভিড় পাবো ভাবতে পারিনি। এই আমরা সেবক রোড ধরে নিয়েছি, এখন এই সুন্দর রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার দুটো রাস্তা আছে। একটা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গ্যাংটক, যা সিকিমের রাজধানী, সেটা যাওয়া যায়। আরেকটা শিলিগুড়ি থেকে মেনলি তিস্তা ব্রিজ ক্রস করে সিকিমে এন্ট্রি নিয়ে নামচি, পেলিং, জোরেথাং এইসব জায়গাগুলো যাওয়া যায়। গতকাল এই রাস্তা দিয়ে বাগডাকোটে যাওয়ার সময় এখানে মন্দির দুটোতে প্রচুর ভিড় ছিল, তাই জন্য রাস্তাতে জ্যামও ছিল অনেক বেশি। তবে আজকে যেহেতু মন্দিরে ভিড় নেই, তাই রাস্তাতে জ্যাম অনেক কম। এই সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে করোনেশন ব্রিজ। আমরা এদিকে যাব না, আমরা বেরিয়ে যাব সোজা গেলে সোজা হচ্ছে কালিম্পং আর সিকিম যাওয়ার রাস্তা। এই যে এটা হচ্ছে করোনেশন ব্রিজে ওদিকে যাওয়ার রাস্তা। আমাদের এখন পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। ডান দিকে তিস্তা নদীকে রেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এই সুন্দর রাস্তা দিয়ে চলতে খুবই ভালো লাগছে। ডান দিকে নদী, দূরে ওপরে পাহাড় দেখা যাচ্ছে। এই সুন্দর পরিবেশটা আমাদের খুবই ভালো লাগছে। তোমরাও আমাদের সাথে এই সুন্দর রাস্তাটাকে এনজয় করো। এই রকমই সুন্দর সুন্দর নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে থেকো, দেখতে থাকো মৌরি লাইফ। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার মেরামতির কাজ চলছে। এখানে অনেক জায়গাতেই রাস্তার মেরামতির কাজ চলছে। এবার বর্ষার সময় তিস্তা নদীর অবস্থা খুবই খারাপ হয়েছিল, তার ফলে পাহাড়ি রাস্তাতে প্রচুর জায়গাতে ধস নেমেছিল। এই ধসের ফলে রাস্তার অধিকাংশ অংশই ভেঙে গেছিল। এখন সেইগুলোরই মেরামতির কাজ চলছে। দেখতেই পাচ্ছ রাস্তার কি বাজে অবস্থা হয়ে আছে। পুরো একটা সাইড ভাঙা, আর এদিকে বাঁদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওখানে কতটা ধস নেমেছে, পাহাড়ের অবস্থা দেখলেই বোঝা যায় কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা রেলের নতুন প্রজেক্ট হচ্ছে। এটা শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার নতুন রেল লাইনের কাজ চলছে।
পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাতে এইভাবে ব্রিজ করে লাইন করা হচ্ছে, আর বাকিটা পাহাড় কেটে টানেল বানিয়ে লাইনটা করা হচ্ছে। এটা একটা বড় প্রজেক্ট হচ্ছে রেলের। এই প্রজেক্টটা কমপ্লিট হলে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া অনেক সুবিধা হয়ে যাবে। ওয়েলকাম টু NH10 ন্যাশনাল হাইওয়ে 10-এ আমরা এন্ট্রি করছি। এখান থেকে গ্যাংটকের দূরত্ব 68 কিলোমিটার আর মেল্লি হচ্ছে 29 কিলোমিটার। এই মেল্লি তিস্তা রিভারটাকে ক্রস করেই আমরা সিকিম বর্ডারে প্রবেশ করব। একটু ভালো রাস্তা আসতে না আসতেই তারপরেই আবার শুরু হয়ে যায় খারাপ রাস্তা। এখানে রাস্তাতে ধস নেমে কি বাজে অবস্থা হয়েছে রাস্তার, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা বাজে অবস্থা রাস্তার। এখানেই খুব আস্তে আস্তে আর খুব ধীরে ধীরে আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। এখানেও দেখা যাচ্ছে রেল লাইনের কাজ চলছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি পুরোটাই বলতে গেলে রেল লাইনের কাজ চলছে। এখানে বলে দিই, অনেকটা আসার পর আমরা বেশ ভালো ভালো রেস্টুরেন্টই পেয়েছি দেখতে। রাস্তার দু সাইডেই ভালো রেস্টুরেন্ট ছিল, কিন্তু পেট্রোল পাম্পের খুবই অভাব দেখতে পেয়েছি। এই রাস্তাতে সেরকম ভাবে কোনো পেট্রোল পাম্পই নেই। আমরা এখনো পর্যন্ত কোনো পেট্রোল পাম্প আমরা দেখতে পাইনি। তো তাই তোমাদেরকে সাজেস্ট করব, যারা পাহাড়ে আসার প্ল্যান করছো তো শিলিগুড়িতেই তোমরা পেট্রোল ভরিয়ে পুরো ট্যাঙ্কি ফুল করেই কিন্তু পাহাড়ে ওঠাও। কেননা আমরা যেই ভুলটা করেছি, আমরা আগের দিনকে পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম, তারপরে আর পেট্রোল ভরাইনি। সেই জন্য আমাদের একটু চাপ হয়ে যাচ্ছে। দেখি আর কতটা এগিয়ে যেয়ে কোথাও পেট্রোল পাম্প পাই কিনা। এই ডান দিকে যে রাস্তাটা আছে ওটা চলে যাচ্ছে সোজা তিস্তা বাজারের দিকে। ধস নেমে এটারও খুবই বাজে অবস্থা হয়েছিল বন্যার সময়। এখন রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে। এখন আমরা ম্যালি তিস্তা রিভার ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটা ক্রস করে সিকিমে প্রবেশ করে যাব। সামনে পাহাড়ে টানেল করে রেল লাইনের কাজ চলছে। যে রেল লাইনটা এই রিভারের উপর দিয়ে যাবে তার জন্য পাশে একটা ব্রিজ করা হচ্ছে। যে পিলারটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পিলারের উপর দিয়ে ব্রিজটা করা হবে। তখন এই মেলি তিস্তা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় পাশে যখন রেল লাইনটা দেখতে পাবে, ট্রেন যাবে, সেটা ভেবেই খুব দারুণ লাগবে। সামনে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং। আমরা ডান দিকের রাস্তাটা না নিয়ে বাঁ দিকেরটা ধরবো, যেহেতু আমরা সিকিম যাচ্ছি। এখানে এই তিস্তা নদীতে রিভার রাফটিং হয়। তোমরা চাইলে দাঁড়িয়ে রিভার রাফটিং করে নিতেই পারো। ম্যাপে যেটা দেখা যাচ্ছে নদীর মাঝ বরাবর বর্ডার। নদীর অর্ধেক অংশ ওয়েস্ট বেঙ্গলের দিকে আর অর্ধেক সিকিমের দিকে। যেটা দেখতে পাচ্ছি সিকিমের দিকটা ড্রাই
আর ওয়েস্ট বেঙ্গলের দিকে জল। সামনে সিকিমের চেকপোস্ট। এখানে যিনি অফিসার ছিলেন তিনি আমাদের সেরকম কিছু জিজ্ঞাসা করেননি, খালি জিজ্ঞাসা করলেন কোত্থেকে আসছি আমরা। আর আমাদের বাইকে দেখলেন তো ইউটিউবের চ্যানেলের নেম ছিল, তো ওই দেখে আমাদের ছেড়ে দিলেন, আর কিচ্ছু জিজ্ঞাসা করেননি। ফাইনালি আমরা নামচিতে পৌঁছালাম। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব 2 কিলোমিটারের মতো। এই হলো আমাদের হোটেল। আজ ও কাল এই দুদিনের জন্য আমাদের নামচিতে ঠিকানা হলো দ্য হিডেন কটেজ। এবার চলো ভেতরে যেয়ে দেখি আমরা যে কটেজটা নিয়েছি সেটা কেমন। এখানে দু সাইডেই বেশ সুন্দর বাগান, এই সিঁড়ির পাশে সুন্দর গাছ, আর বসার জায়গার ওখানে তো ফুলের গাছ আছেই। এই সামনের কটেজটাতে আমরা একটা রাখি। চলো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওই যে ওখানটা খুব সুন্দর বসার জায়গাটা, পুরো ভেতরটা একটু দেখিয়ে দিই। আমাদের জিনিস একটু মেস হয়ে আছে। সামনেই মিরর আর পাশে আছে বাথরুম। এই দিকের দেওয়ালে টিভি আর তার নিচে ছোট্ট একটা টেবিল রাখা আছে। এবার বাথরুমটা দেখে নিই।